এবারে সিদ্দিকা আপা আমাদেরকে শেখাবেন কিভাবে মেথি মাছ রান্না করতে হয়। মেথি মাছ রান্নার জন্য মাছ আধা কেজি, এখানে রুই মাছ নেওয়া হয়েছে, আর এর সাথে থাকবে হলুদ গুঁড়া আধা চা চামচ, আর মেথি বাটা আধা চা চামচ, লবণ, 3টে শুকনো মরিচ, মরিচ কিন্তু গুঁড়া নয়, শুকনো মরিচ, আর পেঁয়াজ কাটা 1 কাপ, তেল আধা কাপ। এখন আমরা তেঁতুল লাগবে, পরে তেঁতুলটা পরে দেবো। আমরা এখন কাজ আরম্ভ করি। পেঁয়াজ এটা সরিয়ে রাখো, এই মরিচ 3টে, আস্ত দিয়ে দিতে হবে। হ্যাঁ, আস্ত দিতে হবে। তারপরে মেথি দিতে হবে আধা চা চামচ, কেমন, আধা চা চামচ মেথি, আর হলুদ গুঁড়া আধা চা চামচের কিছু কম দিলেই ভালো, বেশি রং হবে না কিন্তু, কেমন, একটু সাদার দিকে হবে রান্নাটা একটু। তেল দিয়ে দিলাম, আধা কাপ মাপা তেল আছে, আধা কাপ তেল দিয়ে দিলাম, আধা কাপ পুরোটা লাগবে। আর কি বাকি আছে বলো তো? লবণ বাকি আছে। লবণ বাকি আছে, হ্যাঁ, পরিমাণ মতো দিবে। হ্যাঁ, লবণ। আচ্ছা, এখন তুমি এক কাজ করে এটাকে খুব ভালো করে সমস্ত যেন মিশে একসঙ্গে মাখিয়ে দাও। আসলে আপা আমি এর আগে মেথি মুরগি শুনেছি এবং হয় ওটা আমাদের বাড়িতে, কিন্তু মেথি মাছ কিন্তু একদম আমার জন্যই প্রথম। সাধারণত গরুর মাংস দিয়ে মেথি দিয়ে রান্না করা হয়, বা হাঁসের মাংস দিয়ে মেথি দিয়ে রান্না করা হয়, কিন্তু মাছ দিয়ে মেথি দিয়ে কমই রান্না করা হয়। তবে এই রান্নাটা খুব ভালো হয়। আর রুই মাছ ছাড়াও কিন্তু শারমিন এই মাছটা গজার মাছ দিয়ে অনেকে রান্না করে, এবং গজার মাছ দিয়ে। হ্যাঁ, তাহলে এক কাজ করে তুমি সাজিয়ে দেবো। এই হাঁড়িটার মধ্যে সুন্দর করে সাজিয়ে দাও। আচ্ছা, এতে কিন্তু মনে রাখবে যে মরিচ কিন্তু গুঁড়া দেওয়া হবে, বাটা দেওয়া হবে না, মরিচ গোটা মরিচ দিতে হবে। আর এমন একটা হাঁড়ি নিতে হবে যেন হাঁড়িতে মাছটা এক স্তরে সাজিয়ে দেওয়া যায়, বিছিয়ে রাখা যায়। এটা কিন্তু আপনারা মনে রাখবেন যে মাছগুলো যাতে মানে সুন্দর করে বিছিয়ে দেওয়া যায়, রাখা যায়। আর এটা রান্না করতে খুব ধিমা আছে, প্রায় ঘন্টা 2 থাকতে হয়। পানি দিব না, লক্ষ্য করেছো? পানি দেইনি, কোনো পানি নেই না। আচ্ছা আপা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখন ঢেকে দিই, যখন অর্ধেক হয়ে আসবে, একটু মাখা মাখা হয়ে আসবে, তখন তেঁতুল দেবো। আচ্ছা শাহিন, তুমি এটা চুলোতে ঢাকনা দিয়ে দাও, এটা সরিয়ে রাখো। হ্যাঁ, আমি চুলোটা জ্বালিয়ে দিচ্ছি। আগুন কিন্তু খুব ধিমা আছে, আমি বলেছি। কম আঁচ দিলে কিন্তু পানি বেরোবে, এই পানিতে আস্তে আস্তে সিদ্ধ হবে। ও আচ্ছা, তাহলে দর্শক আমাদেরকে মনে রাখতে হবে এটা থেকে আস্তে আস্তে পানি ছাড়বে, সেজন্য আপা বলছেন যে একটু কম আঁচে রাখলে যখন পানিটা বের হবে সেই পানিতেই মাছটা কিন্তু সিদ্ধ হবে। তারপর একটু উঠিয়ে দেখবো আপা, কেমন হচ্ছে। হ্যাঁ, একটু দেখতে চাচ্ছিলাম। হ্যাঁ, ইতিমধ্যে কিন্তু একটু পানি ছাড়তে শুরু করেছে। চমৎকার, কিন্তু খুব ঘ্রাণ হচ্ছে। ঘ্রাণটা দেখে মনে হচ্ছে যে এখন ঢাকনা খুলে দেখা উচিত, তাই না? আচ্ছা, খোলো একটু দেখি। হ্যাঁ, এখন উল্টাবার সময় হয়ে গেছে, কিন্তু আমরা উল্টাচ্ছি। হ্যাঁ, এই দেখো মাছের কিন্তু একটু লাল রং ধরেছে, লালচে রং ধরেছে। মাছটা উল্টেই আমরা যখন উল্টানো শেষ হয়ে যাবে তখন তেঁতুল দেবো এতে। আর মরিচটা কিন্তু একটু তলায় দিয়ে দিও, কেন মরিচটা হতে হবে, মরিচটা উপরে ছিল। মেথি কিন্তু ইচ্ছা করলে তেলেও অল্প কটা মেথি ছেড়ে দেওয়া যায়, না বাটা দিয়ে। তবে বাটাটা দিলে আমি ভালো মনে করি। অনেক সময় অনেকে মেথি পুড়িয়ে ফেলে ঠিক মতো দিতে না পারলে। সবগুলাই উল্টানো হয়ে গেল। এবার আমরা তেঁতুলটা দিয়ে দিই, কেমন? এই যে, হ্যাঁ, 1 ছড়া তেঁতুল দেবো, কিন্তু বেশি তেঁতুল দিতে লাগে না। আচ্ছা, তেঁতুলটা একটু ভিতরে ঢুকিয়ে দাও। হ্যাঁ, ভিতরে ছাড়া 2 ভাগে করে ফেলো, 2 ভাগ করে 2 দিকে দিয়ে দিই, আচ্ছা ছড়িয়ে যাবে। আচ্ছা, এখন আর খুব বেশি সময় লাগবে না মনে হয়। আর একটুখানি আবার ঢেকে দিতে হবে আপা? আবার ঢেকে আরো কিছুক্ষণ। আমরা তো এখন দেখলাম প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেল, কেমন? আবার ঢেকে দিই। হ্যাঁ, ঢাকনাটা দিয়ে দাও শাহিন। মাছটা হয়েই গেছে না? এবার আমরা করি, মাছটা বাড়তে আরম্ভ করে চুলা নিভিয়ে দিই, কেমন? চুলা বন্ধ করে দিলাম না? আচ্ছা, তুমি এখন এক কাজ করো শাহিন, ডিশটা এখানে দাও। আচ্ছা, এখন মেথি মাছ আমরা কি মাছ দিয়ে করতে পারি তোমাকে বলেছিলাম, বলো তাহলে। গজাল মাছের কথা বলেছিলেন কি? হ্যাঁ, গজার মাছ দিয়ে কিন্তু মেথি মাছ ভালো হয়। তবে একটা কথা কি, অনেকেই কিন্তু গজার মাছ খেতে পছন্দ করে না বা আপত্তি করে। তবে গজার মাছ দিয়ে, শোল মাছ দিয়ে, এরকম বড় মাছ, পাকা মাছ দিয়ে মোট কথা করতে হবে।
পেটির চাইতে গাদার অংশ দিয়ে করতে কিন্তু মাছটা মেথি মাছটা ভালো হয়। মাছে তো পুষ্টি কোনো অংশে কম নেই। অবশ্যই না, মাছ তো খুব হাই প্রোটিন। একটা কথা, মাছের কোলেস্টেরল নাই, কোনো অসুবিধা করে না। মাছের যে তেল, সেই তেল থেকে কোনো অসুবিধা হয় না আর কি। আমরা এমনিতে অন্যান্য মাংসের থেকে যে অসুবিধাটা ভোগ করি, যে ভয়টা করি, মাছে সেই ভয়টা নাই। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ, তৈরি হয়ে গেল কিন্তু আমাদের মেথি মাছ। মেথি মাছের প্রয়োজনীয় উপকরণ: রুই মাছ আধা কেজি, পেঁয়াজ কুচি 1 কাপ, শুকনো মরিচ 3টি, তেঁতুল ছড়া 1টি, হলুদের গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, লবণ আধা চা চামচ, তেল 1 কাপের 3 ভাগের 1 ভাগ এবং মেথি বাটা আধা চা চামচ। প্রথমে রুই মাছে পেঁয়াজ, শুকনো মরিচ, মেথি বাটা, হলুদ, তেল এবং লবণ মিশিয়ে ভালো করে মাখতে হবে। মাখানো মাছ সমতল একটি পাত্রে পাশাপাশি বসিয়ে চুলোয় দিয়ে ঢেকে দিন। ভাজার মাঝামাঝি পর্যায়ে তেঁতুলের ছড়া দিয়ে ঢেকে রাখুন। ব্যাস, হয়ে গেল আপনার মেথি মাছ।